সূচনা হয়ে গিয়েছে দেবীপক্ষের। পুজোর আর কয়েকটা দিনের অপেক্ষা, কিন্তু উৎসবের আবহেও নিভছে না আন্দোলনের আগুন। মহালয়ার ভোরে এক অন্য ছবি দেখল বাংলা। কোথাও ভোর দখল করলেন মহিলারা, কোথাও আবার তিলোত্তমার বিচার চেয়ে তার উদ্দেশ্যে করা হলো তর্পণ। মাতৃপক্ষের সূচনা লগ্নে এইভাবেই দ্রোহের উৎসবে সামিল হলেন বাংলার নানা প্রান্তের মানুষ। ঢাক কাঁসর ঘণ্টা বাজিয়ে চলল প্রতিবাদ পদযাত্রা। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই বিচার চেয়ে পথে নেমেছে মানুষ। দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করেছেন জুনিয়র ডাক্তাররা। মহালয়ার বিশেষ দিনেও বাদ গেল না সেই প্রতিবাদ কর্মসূচি। মহালয়ার আগের রাত এবং মহালয়ার ভোর দখল করলেন প্রতিবাদীরা। জেলা থেকে শহরতলি পথে পথে হলো প্রতিবাদ। মহালয়ার ভোরে রাস্তা দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সেই মতো বুধবার রাস্তায় নেমে সেই কর্মসূচি পালন করেন নাগরিক সমাজের একটা বড় অংশ। কলকাতার রুবি থেকে বেহালা, যাদবপুর, ডায়মন্ড হারবার সব জায়গায় এমন ছবি ধরা পড়েছে। শুধু শহরই নয়, প্রতিবাদের সুর ছড়িয়ে পড়েছে শহরতলিতেও। কোচবিহার, মেদিনীপুর, বর্ধমান, উত্তরপাড়া সব জায়গায় প্রতিবাদের এক ছবি। সবার মুখে একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। দেবীপক্ষের সূচনার আগের রাত অর্থাৎ মঙ্গলবার শহর জুড়ে বিরাট মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত হয় সেই মিছিল। মিছিলে ছিলেন তিলোত্তমার মা বাবা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। পাশাপাশি আরও একাধিক জায়গায় রাত পর্যন্ত কর্মসূচি হয়েছে। টালিগঞ্জের করুণাময়ীতে আয়োজিত তেমনই এক মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রতিবাদীদের দাবি, ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রত্নাসুর। তার নির্দেশেই মিছিলের উপর হামলা করে দুষ্কৃতীরা। প্রতিবাদীদের মারধর করা থেকে শুরু করে ফোন ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে। এর আগে স্বাস্থ্য ভবনের অবস্থান বিক্ষোভের সময়ে জুনিয়র ডাক্তাররা অভয়ার প্রতীকী মূর্তি উন্মোচনের কথা ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে সেই মূর্তির উন্মোচন হবে। সেই ঘোষণা মতো বুধবার সকাল 11টা নাগাদ আরজিকর হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনে মূর্তি উন্মোচিত হলো অভয়ার। ভাস্কর অসিত সাঁই বিনা পারিশ্রমিকে ফাইবার গ্লাসের এই মূর্তিটি তৈরি করেছেন। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন, ফাইবারের তৈরি মূর্তিটির সঙ্গে ধর্ষিতা এবং নিহত চিকিৎসক পড়ুয়ার চেহারার কোনো মিল নেই। এদিকে মঙ্গলবার থেকে ফের কর্মবিরতিতে সামিল হয়েছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের নিরাপত্তা, নির্যাতিতার বিচার সহ মোট 10 দফা দাবিতে এই কর্মবিরতি চলছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।